আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখেন বাড়ি আনলি শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, ঠিক আছে। আমি আবার এই যে খানা বানাইতেছি, দেখেন এই যে খানা বানাইতেছি আজকে। আমি চাইয়া খানা বানাইতেছি, ভাত হয়ে গেছে আমার অলরেডি, ভাত হয়ে গেছে গা। এখন আমি আবার গরু মাংস পাকামো, ঠিক আছে। গরুর মাংসর এই যে ময় মশলা আমি দেখাবো সবাইরে কি বলে গরুর মাংস বানায়, আর রেসিপিটা এই বেলে আমি বানাই খাই। আগেও মানে বানাইছিলাম, এখন আবার বানাইতেছি। বাইরের লি নাই, শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, স্বার্থপরের মতন আমার থুয়া গেছে, ঠিক আছে। মাইয়া পোলালে সবাই, তা আমরা কি রান্না খাইতে পারুন না? অবশ্যই রান্না খাইতে পারুন, ঠিক আছে। গাইস আমার ফলো রাখেন, কেউ নেগেটিভ নেবেন না, ঠিক আছে। গরুর মাংস কি বলে পাকান লাগে এটা আপনারা সবাই না দেখলে বুঝতে পারবেন না, ঠিক আছে। অনেক সুন্দর একটা কালার হবে। এই যে আমি আজকে গ্যাসে রান্নাচ্ছি, সবারই দেখে নেওয়া হবে, ঠিক আছে। এই যে আমার অলরেডি ভাত হয়ে গেছে গা, আমি আর ভাত করবো, ঠিক আছে। চুলাটা ডিম করলাম, চুলাটা ডিম করে দেবো না। এই যে ভাত হয়ে গেছে গা, দেখেন গাইস অলরেডি ভাত হয়ে গেছে গা, ঠিক আছে। আমি কড়া বাবুর্চি আসছিলাম, মানে সকলেরই খানা বানাই, ঠিক আছে। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, ঠিক আছে। আমি ভাতে গদ দিব, আপনারা দেখতে পারবেন ভাতে গদ এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে গাইস। এই যে আমি আজকের থেকে খানা বানায় গরু মাংস কি বেলে বানায়, আমরা এই বেলে বেলে বানাইলে কোনো সময় সমস্যা হইব না, ঠিক আছে। এই বেলে বানাইবে আবার আমি ফলো করেন, বেশি ফলো করুন যাইব না, কি বেলে বানাই, ঠিক আছে। বেশি বেশি কথা কম দেবো না, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। সবাই ওদের নিচে থাকে, চশমান আমার কাছে বাতে দরজায় কি বলে দেখেন, ঠিক আছে। একটু হয়ে গেলে একটু জলদি জলদি করতে চাই, বুঝছেন। আমি বাচ্চারা অনেক নষ্ট আছে। ভাই একটা কথা আছে না ভাই, এই যে মায়ের লোকের কাম মায়ের লোকে বানায়, বুঝছেন। বেড়াগো কাম বেড়ালে, মায়ের লোকের অত হালকা ভাবন দেব না, ওগো কামেও পরিশ্রম আছে, অনেক পরিশ্রম, ঠিক আছে। খানা বানানো অনেক পরিশ্রম, আগুনের ভিতরে থেকে থেকে বানান লাগে, মায়ের লোকের কিছু কম দেব না, ঠিক আছে। অগো কাম অগো করতে দিবেন, ঠিক আছে। যারা যারা বাসায় গ্যাঞ্জাম কম করবেন, এই যে আমার মতন এরকম খানা বানাই চলবেন, দেখেন। এই যে আমি ভাতের ঘর দিয়ে দিলাম সুন্দর বেলে, আপনারা এটা দেখেন। আমি এই যে আপনারা ওইটা আমি সরাই এলাই, তখন এটা দূরে দিলে এলাকা আমি এখন
মাংসের রেসিপি। সবাই গরুর মাংস পাকান তো একজনে এক কোয়ালিটি ভাই, তাহলে একজনে একটা এক রকম মজা। আমার আইটেমে সবাই বানাইবেন, দেখবেন হেভি টেস্ট পাইবেন। গরুর মাংস মনে হইতেছে গরুর মাংস খেতেছে। ঠিক আছে, ভাত দেওয়া শেষ। এখন এই যে সেলফিটা একটু ছোট করুন, এটা একটু বড় করুন। ক্যামেরা তো ভাই একটু সমস্যা দেয়, বরাবর না দেখাইলে কি হইব। হ্যাঁ, আর আমারও তো দেখতে হইব না। এই যে গরুর মাংসটা কোথায়, ঠিক আছে। এই যে সবাই দেখেন, অনেক সুন্দর করে আমি ধুইয়া লইছি পরিষ্কার করিয়া। এনে চবড়ি আছে, কলিজা আছে, ফ্যাপসা আছে, হাড্ডি আছে, সব আছে। এটারে কয় ইংলিশে বিফ। ঠিক আছে, সবাই দেখতে থাকেন। এই যে কতগুলা মাংস লইছি, ঠিক আছে, 1 লাখ খাইনি। বাহির বাড়ি পাঠাই দিচ্ছি, ওখান গরু মাংস 1 লাখ লাখ খাইনি। ঠিক আছে, দিব এই যে পেঁয়াজ, দেখেন পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা বিচ্ছা দিচ্ছে, তাহলে এটা সব জায়গায় পরিমাণ মতন মশলাটা যাইবে। ঠিক আছে, আর সবাই তো মনে করেন কাঁচামরিচ দেখায়, আমি বাড়াই মরিচ, দেখছেন। এই যে সবাই দেখেন আমি বাড়াই মরিচ দিছি, যে একটু পরিমাণ মতন ঝাল হয়। ঠিক আছে, একটু ক্যামেরাটা একটু উপরে উঠে এলে আমি আলা বইয়া লই আসন করিয়া। ঠিক আছে, একটা পরিমাণ দেখাবো গরুর মাংস। আপনারা তো সবাই বাসায় বানায় খাইছেন, আমার মতন তো কেউ খান নাই। ঠিক আছে, মায়ের লোক নাই, এর লেগে সব মায়ের লোক শ্বশুর বাড়ি গেছে, কারণ আমার কামের থেকে আইছি, আমার রান্না খাইতে হয়। ঠিক আছে, রান্না খাইতে হলে আমার ভাত অলরেডি হয়ে গেছে গা। এখন গরুর মাংসের এটা দেখাবো। ঠিক আছে, বেশি টাইম লিন না। ঠিক আছে, সবাইকে এই যে দেখাইতেছে। ঠিক আছে, এটা বেশি বড়